হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। দেখতে পাচ্ছ এখানে আছে খুব সুন্দর একদম কচি কচি লাউয়ের ডগা। তো আজকে আমি রান্না করব হচ্ছে লাউয়ের ডগা। তো এই যে লাউয়ের ডগার যে আগাটা তোমরা দেখতে পাচ্ছ একদম কচি, এই আগাটা দিয়ে একটা আমি দুর্দান্ত সাথে রেসিপি বানাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এখন এই কচি কচি ডগাগুলো কেটে নেব। এই রেসিপিটা একদম খুব কম সময়ের মধ্যে, হাতে সময় কম রান্নার, তো খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা হয়ে যায়। একদম সহজ পদ্ধতিতে এত দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। স্টার্ট। তো আমি এখন এই লাইট ডগাগুলা এখানে একদম যেভাবে কেটে নেব, যে স্প্রিংয়ের মতো যে আছে এটা ছিঁড়ে ফেলে দেব। ভিতরটা ভালো করে দেখে নেব, পোকা টোকা যেন না থাকে। এভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেব। ও প্রত্যেকটা ডগার যে কচি অংশটা সেটাই কেটে নিচ্ছি। হাত দিলে একদম ভেঙে যাচ্ছে, এত কচি তারা ভাবতে পারছেন না। স্প্রিংয়ের মতনটা এটা ফেলে দেব। এভাবে সেখানে যেখানে ডগা আছে সেটা সবগুলো কেটে নেব আগে। দেখি আর কটা থাকে। এতগুলো ডগা আছে কচি, সবগুলাই কেটে নেব। এত টেস্ট এটা খেতে, আপনারা ভাবতে পারবেন না, মানে না খেলে বিশ্বাস করবেন না। এইভাবে সবগুলো কাটবো। আছে নাকি ডগা, দেখতে কোথায় আছে? দেখতে পাচ্ছি না। একটা তো এই কটা ডগা পেলাম, পড়ে গেল। তো এটাকে আমি এইভাবে সমান করে নেব, গোড়াটা একসঙ্গে সব। তো সমান করে তারপর এরকম সাদা সুতা, অবশ্যই সাদা সুতা এখানে ইউজ করতে হবে, কারণ অন্য কালারের সুতার মধ্যে এটা কালার ইউজ করে, এটা ইউজ করা যাবে না যেহেতু এটা খাবার জিনিস। এই সাদা সুতা দিয়ে এটাকে আমি বেঁধে নেব। এইভাবে বেঁধে নেব। এভাবে ভালো করে বেঁধে নিতে হবে সুতাটাকে।
এটাকে নাড়ে খুলে যাবে। ব্যাস, তো এইভাবে ভালো করে বাঁধা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি হাঁড়িতে ভাত বসিয়েছি, ভাতের জলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এই গরম ভাতের হাঁড়ির এই গরম জলটার মধ্যে এই লাইট ডোকাগুলো এখন দিয়ে দেব। তারপর জলটা গরম হলে দিয়ে দিব ভাত। ব্যাস, জলও গরম হবে, লাইট ডোকাটাও সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে। তো ঢাকা দিয়ে রাখবো। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে। তো ভাতটা এখন আমি নেব। এটা এখন বের করব না, ভাতের মধ্যেই থাকবে। যখন ভাত খাবো তখন এটাকে বের করব। কমসে কম আধ ঘন্টা ভাতের মধ্যে এটা, ভাতের মানে মাঠটা গালার পর আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রাখবো। এখন এটা খুলবো না, ভাতটা এখন নামিয়ে মাঠটা গেলে নেব। তো ভাতের আমার মারগালা কমপ্লিট। তো এটা এখন চাপা দিয়ে এইভাবেই থাকবে, ভাতের নিচে আছে। এটা আধ ঘন্টা পরে খুলবো। আপনারা তো ভাবতে পারেন এটা তো জল দিয়েই সেদ্ধ করা যায়, ভাতে দেওয়ার দরকার কি। তো এইখানেই হচ্ছে ব্যাপার, জল দিয়ে সেদ্ধ করে আর ভাতে দেওয়াটা দুটো দুই রকম টেস্ট। তারপর কি করছি পরে দেখাচ্ছি। ফিরে আসছি আধ ঘন্টা পর। ফিরে এসে আধ ঘন্টা পর হাঁড়ির ঢাকনার মুখটা খুলে দিলাম। তো এটা এখন বের করে নেব। হাত দেওয়া যাচ্ছে না, প্রচুর গরম আছে। হাত দিয়ে বের করতে হবে মনে হচ্ছে। কয়েকটা খুলে গেছে। ভাতের সঙ্গে মিশে গেছে, কোনো ব্যাপার না। সুতোটাকে এখন ছিঁড়ে ফেলবো। তো সুতোটা অলরেডি খুলে গেছে। তো ভাতগুলাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এটাকে এখন ভর্তা মাখবো। এটা এমনিও জল দিয়েও সেদ্ধ করে খাওয়া যায়, কিন্তু এটা ভাতে দিলে দুর্দান্ত টেস্ট হয় এমনি সেদ্ধ করার থেকে। তো আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, ভাতে দিয়ে খাবেন আর এমনিও জল দিয়ে একদিন সেদ্ধ করে খাবেন, দেখবেন কোনটা বেশি টেস্ট। ভাতেরটা দুর্দান্ত টেস্ট এটা ভাতে দিলে, ভাতের হাঁড়িতে সেদ্ধ দিলে। আর শুধু জল দিয়ে সেদ্ধ করলে এটা অতটা টেস্ট হয় না ভাতের হাঁড়ির মতো। এখানেই একটা ম্যাজিক আছে। এত টেস্ট হয় এটা। তো এটাকে এখন এরকম হাত দিয়ে টিপে টিপে আমি এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। আমি আজকে একদম নিরামিষ পদ্ধতিতে করব, কারণ আজকে আমাদের নিরামিষ, আজকে শনিবার। তাই এখানে কোনো, আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও মাখতে পারেন। তো আমি পেঁয়াজ রসুন এখানে আজকে ইউজ করব না, এটা শুধুই মাখবো পেঁয়াজ রসুন ছাড়া সেদ্ধটা। এত টেস্ট এটা খেতে। এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি, একদম নরম হয়ে গেছে। লাইট ডোকাগুলো একদম কচি ছিল না। তো এখন আমি এখানে দিয়ে দেব নুন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, নুন, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
এখন এটাকে মেখে নেব। এই খাবারটা আমার বরের খুবই ফেভারিট, আমাদের বাড়িতে সবারই এটা খুব ফেভারিট, প্রিয় খাবার। গরম ভাতে লাউয়ের ডগা সেদ্ধ, এটা খেতে যা লাগে না, আপনারা না খেলে মানে বিশ্বাসই করতে পারবেন না, ঠিক এভাবে এত টেস্ট। একদম রেডি হয়ে গেছে লাউয়ের ডগা ভর্তা বা সেদ্ধ, অনেকে ভর্তা বলে অনেকে সেদ্ধ বলে। তো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আমি এখন এটা গরম গরম পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, অন্যদের দেখাতে সাহায্য করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।